কুমিল্লা বোর্ডের প্রশ্ন কেন কঠিন হয়, এই কমেন্টটা আমি প্রায় ইউটিউবের কমেন্টে পাই এবং আজকের ভিডিওতে এই কুমিল্লা বোর্ডের প্রশ্ন কেন কঠিন হয় তার দুইটা কারণ আমি তোমাদেরকে বলবো এবং কুমিল্লার বোর্ডের স্টুডেন্টদের ইমোশনে হালকা করে পানি ঢেলে দিব। কেউ রাগ করিও না, আমি তোমাদের এলাকারই মানুষ, সো তোমাদেরকে আমি খুব ভালো মতো চিনি। এবার আসলে আমরা পয়েন্টে যাই। হ্যাঁ, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হওয়াটা এক ধরনের কালচার। তুমি একা কঠিন প্রশ্নে পরীক্ষা দিতেছো না, আনকমন প্রশ্নে পরীক্ষা দিতেছো না। তোমার দাদা এই টাইপের প্রশ্নে পরীক্ষা দিয়ে আসছে, তোমার বাবা এই টাইপের প্রশ্নে পরীক্ষা দিয়ে আসছে, তোমার বড় ভাই বোন এই টাইপের প্রশ্নে পরীক্ষা দিয়ে আসছে, তুমি নিজেও এই টাইপের প্রশ্নে পরীক্ষা দিচ্ছ, ভবিষ্যতে তোমার সন্তানরাও এই টাইপের প্রশ্নে পরীক্ষা দিবে। সো এইটা নিয়ে এমনভাবে ঢোল পেটানোর কিছু নাই বা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আলা মিউজিক দেখার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আলা ভিডিও দেখার কোনো মানে নাই যে শুধুমাত্র তোমরাই পৃথিবীতে দুনিয়াতে একমাত্র মানুষ, একমাত্র এসএসসি 26ই কুমিল্লা বোর্ডের কঠিন প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, বা শুধুমাত্র 25 ব্যাচ আর 26 ব্যাচও খালি হচ্ছে গিয়ে কুমিল্লা। মানে ব্যাপারটা এরকম না যে গত 1-2 বছর ধরে এই জিনিসটা হইতেছে, এটা যুগের পর যুগ এরকমই হয়ে আসতেছে। দিস ইজ আ কালচার। ঠিক যেমন ভাবে তোমরা ওই অঞ্চলের মানুষজন, কুমিল্লা বোর্ডের মানুষজন, কুমিল্লা বোর্ডের অন্তর্গত কারা কারা আছো, এই যে কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই অঞ্চলের মানুষ না? তোমাদের ওই অঞ্চলের কালচার কি? অর্ধেক মানুষ থাকে বিদেশ, হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ বিদেশ, আরেক ভাগ হচ্ছে গিয়ে যারা বিদেশ যেতে পারে না ওরা চিটাং গিয়ে হচ্ছে গিয়ে বসবাস করা শুরু করে দেয় চাকরি বাকরির খাতিরে, চিটাঙ্গের বইঙ্গে হয়ে জায়গা। আরেক ভাগ হচ্ছে গিয়ে কি মাদ্রাসা, মাইয়ারে দিব জেনারেল লাইনে, পুনরে দিব মাদ্রাসায়, কিংবা সুন্দর মতো 2টার একটারে 3টার একটারে মাদ্রাসায় পাঠিয়ে দিবে। হ্যাঁ, এরকম। আরেক পার্টি কি এই যে জেনারেল লাইনের ভন্ড, যেগুলি হচ্ছে গিয়ে খালি সারাদিন নাচে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন। আমি আবার বলছি, রাগ করো না, আমি তোমাদের এলাকার মানুষ, তোমাদেরকে আমি খুব ভালো মতো চিনি। একটু পরে এটা হচ্ছে গিয়া করতেছি, ডিকোড করতেছি। হ্যাঁ, সো এই যে তোমার অঞ্চলের কালচারই হচ্ছে গিয়ে এইটা। এখন তুমি কি প্রতিদিন ঢোল পিটাও, আরে মানুষ বিদেশ চলে গেছে, আরে আমাদের মানুষ চিটাং চলে যেতেছে? নো, ইউ ডোন্ট, বিকজ দিস ইজ দ্য কালচার দেয়ার। ওই রিজনের কালচারই তো এইটা। 2 নম্বর যে কারণ, যেই কারণে কুমিল্লা বোর্ডের কোশ্চেন কঠিন হয়, একটা তো হচ্ছে কোশ্চেন কঠিন হওয়াটা, আনকমন আসাটা ওই বোর্ডের একটা কালচার। হ্যাঁ, সো সবাই চায় নিজের ঐতিহ্য, কালচার এগুলো ধরে রাখতে। ঠিক একেবারে তোমার বোর্ডও চাইতেছে, তোমাদের যেমন ফ্যামিলির ঐতিহ্য নিয়ে তুমি খুব গর্ব করো না যে আমার এলাকার রসমালাই বিখ্যাত, এটা বিখ্যাত, ওইটা বিখ্যাত, নারিকেল আছে নদীর পার, হ্যান ত্যান এই সেই, তো এটা নিয়ে গর্ব করো, প্রশ্ন আনকমন হয়। 2 নম্বর হচ্ছে গিয়ে ফ্রেমিং, ফ্রেমিংটা আনকমন, ফ্রেমিংটা একটু ডিফারেন্ট থাকে। একই প্রশ্ন দেয়, একই টাইপ থেকে প্রশ্ন আসে, কিন্তু পুরা অন্যরকম প্রশ্ন, পুরা ঘুরানো থাকে, তুমি দেখেই বুঝতে পারবা না যে এটা তোমার পারা প্রশ্ন। দিস ইজ এক ধরনের ফ্রেমিং। আরেক ধরনের ফ্রেমিং হচ্ছে ওই সেম টপিক থেকে আসছে, যে টপিক থেকে তুমি ধারণা করছিলা, বাট এমন ভাবে দিছে যে তুমি টাচই করতে পারবা না, আনসার করো তো দূরের কথা, তুমি প্রশ্ন পড়েই বুঝো নাই, অথবা প্রশ্ন পড়ছো কি করতে হবে বুঝছো, বাট এটা তোমার পক্ষে সম্ভবই না, কারো পক্ষেই সম্ভব না। আমি যখন নিজে কুমিল্লা বোর্ডের কোশ্চেন সলভ করতে যেতাম তখন এরকম একটা কোশ্চেন আমি নিজেও পাইতাম, স্পেশালি তোমাদের ফিজিক্স কোশ্চেনগুলো। সো এটা নিয়ে ইয়া করে লাভ নেই, ব্যাপারটা এরকম না যে এটা প্রথম হইতেছে। এই 2টা কারণে কুমিল্লা বোর্ডের প্রশ্ন সবসময় আনকমন হয়, আনকনভেনশনাল হয় এবং কঠিন হয়। বাট এইটা তো কুমিল্লা বোর্ড সব সময় করে, এটা তো তোমার একার জন্য এটা করতেছে না। তাহলে তুমি তো প্রবলেমটা তাহলে কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে গিয়ে তোমার ফোকাসে। ঠিক আছে, প্রবলেমটা হইতেছে গিয়ে তোমার ফোকাসে। আমি এই যে জায়গাটাতে, আমি এই জায়গাতে এই ভিডিওটাতে কুমিল্লা বোর্ডের ফিজিক্স প্রশ্ন বিশ্লেষণ করছি। আমি দেখাইছি যে চ্যাপ্টার 2 থেকে কি টাইপের প্রশ্ন আসে, মানে তোমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোতে আমি এটা বিশ্লেষণ করে দেখাইছি। এবং দেখো, প্রবলেম কুমিল্লা বোর্ডের না, প্রবলেম হচ্ছে গিয়ে তোমার ফোকাসের। ফোকাসের একটা পাওয়ার হচ্ছে গিয়ে এটা এক্সপান্ড করতে পারে, বাড়াইতে পারে। ইফ ইউ ফোকাস অন প্রবলেম, প্রবলেম এক্সপান্ড। ঠিক আছে, ইফ ইউ ফোকাস অন প্রবলেম, প্রবলেম এক্সপান্ড। তুমি যখন ফোকাস দাও যে ভাইয়া কুমিল্লা বোর্ডের কোশ্চেন কঠিন, ঠিক আছে, তুমি ফোকাস দিছো কি কুমিল্লা বোর্ডের উপরে, যে কুমিল্লা বোর্ডের কোশ্চেন কঠিন, এরপরে এটা সাইড ইফেক্ট কি হয় জানো? কি কি বাড়ে? কুমিল্লা বোর্ডের কোশ্চেন কঠিন, এই জন্য তুমি পড়ার জন্য মোটিভেশন পাও না, যে পড়ার কি লাভ, কিছু তো লিখতে পারবো না। আবার পড়লেও তুমি কনফিডেন্স পাও না, হায়রে প্রশ্ন যদি ঘুরে আসে, এই যে তুমি কনফিডেন্স পাও না। অ্যাজ এ রেজাল্ট তোমার নার্ভাসনেস বেশি থাকে, তুমি অনেক বেশি ভয়ে থাকো। অ্যাজ এ রেজাল্ট তোমার ব্রেইনের যে লজিক্যাল পার্ট, সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। ঠিক আছে, ব্রেইনের যে লজিক্যাল ব্রেইন বা লজিক্যাল পার্ট, আমাদের ব্রেইনের তো 2টা পার্ট আছে, বুঝছো? একটা হচ্ছে ইমোশনাল ব্রেইন, একটা হচ্ছে গিয়ে লজিক্যাল ব্রেইন। তাহলে লজিক্যাল ব্রেইন যে প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের মাথার সামনের দিকে থাকে, কপালের উপরে, এই প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ হইল গিয়ে আমাদেরকে পড়ায় ফোকাস দিতে সাহায্য করে, আমাদেরকে ডিসিশন মেকিং এ সাহায্য করে, আমাদেরকে হইতেছে গিয়ে প্রবলেম সলভিং এ সাহায্য করে। তো তুমি যখন এই দিকে ফোকাস দাও নেগেটিভ সাইডে, তখন তোমার এই যে দেখো, তুমি পড়ার জন্য মোটিভেশন পাও না, কনফিডেন্স পাও না, তুমি নার্ভাস থাকো। তুমি যখন নার্ভাস হও তখন তোমার ব্রেইনের ইমোশনাল যে পার্টটা থাকে, সেটা অতিরিক্ত অ্যাক্টিভেট হয়ে যায়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার লজিক্যাল ব্রেইন ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ কম সক্রিয় হয়ে যায়। আর ঠিক এই কারণে তুমি পড়ায় ফোকাস দিতে পারো না, পরীক্ষার সময় মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, প্রবলেম সলভিং, ওই যে ম্যাথ সলভ করো, পড়েও তুমি অ্যান্সার করতে পারো না।
ঠিক আছে, পরীক্ষা হলে নার্ভাস হয়ে যাও, পরেও তুমি অ্যান্সার করতে কি পারো না, নাম্বার ছেড়ে দিয়ে আসো, পরীক্ষার হলে সিলি মিস্টেক করো। ঠিক আছে, পরীক্ষার হলে সিলি মিস্টেক করো, তুমি ফোকাস দিছো নেগেটিভ দিকে, আর সেটার রেজাল্ট দাঁড়াইছে কি, এই যে এতগুলা প্রবলেম, অ্যান্ড এজ এ রেজাল্ট তোমার রেজাল্ট খারাপ হয়, ফাইনাল আউটকামটা কি, তোমার রেজাল্ট খারাপ হয়। অতএব কুমিল্লা বোর্ডে যে প্রশ্ন কঠিন হয় এটা কালচার, এইটা কোনো সমস্যা না, কারণ এটা আজকের প্রবলেম না, এটা এখানকার কালচার। কিন্তু তুমি যে নেগেটিভ দিকে ফোকাস দিছো, এটাই হচ্ছে গিয়ে তোমার প্রবলেম, অর্থাৎ এই জিনিসের জন্য তুমি নিজে দায়ী। কারণ এই একই বোর্ডের পোলাপাইন দেখো পরীক্ষা দিয়ে ঠিকই 1250 1247 পায়, 1224 পায়, কই ওদের কথা তুমি কখনো কমপ্লেন করতে শুনবা না, কারণ ওরা সলিউশনে ফোকাস দিছে। একটু আগে কি বলছি, ইফ ইউ ফোকাস অন প্রবলেম, প্রবলেম এক্সপান্ড। ঠিক একইভাবে ইফ ইউ ফোকাস অন সলিউশন, সলিউশন এক্সপান্ড। কিভাবে, এইবার ধরো তুমি ফোকাস দিছো কোথায়, ফোকাস দিছো তুমি সলিউশনে, ফোকাস দিছো তুমি সলিউশনে, তাইলে তোমার সলিউশন এক্সপান্ড হবে। কি হবে, এইবার তুমি চিন্তা করা স্টার্ট করবা, আচ্ছা আমার কোশ্চেন তো আনকমন আসে, তাহলে কিভাবে পড়লে আমি আনকমন কোশ্চেন অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, কিভাবে পড়লে আমি আনকমন কোশ্চেন অ্যান্সার করতে পারবো। আমার যেহেতু বোর্ডে কনসেপ্ট থেকে কোশ্চেন আসে, তাহলে কিভাবে পড়লে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো, কার কাছে গেলে, কোন ভাইয়ার কাছে পড়লে, কোন ভাইয়ার কোর্স করলে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং আমি যে অঙ্কটা করছি বা আমি যে প্রবলেমটা শিখছি এটা আসলে পরীক্ষার হলে আর কিভাবে ঘুরে আসতে পারে, এটা তুমি টিচারকে বলবা ভাই আমাকে শিখিয়ে দেন, যেটা আমরা টিম তাণ্ডবে 2 দিন আগে মিটিং করে বলছি আমরা এগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। তখন তুমি যদি সলিউশনে ফোকাস দিতা তাহলে তুমি এগুলা ভাবতা, অ্যাজ এ রেজাল্ট তুমি আগে থেকে বেস্ট প্রিপারেশন নিতে পারতা, অ্যান্ড তুমি কনফিডেন্ট হয়ে এক্সাম হলে যেতে পারতা, ভালো পরীক্ষা দিতা, রেজাল্ট ভালো হইতো। যে কাজটা এই পোলাপাইনগুলা খুব ভালো মতো করতে পারছে। ঠিক আছে, এই যে এখানেই দেখো, তুমি যদি ফোকাস যদি হয় তোমার প্রবলেমে, তাহলে তোমার ব্রেইন সার্ভাইভাল মোডে চলে যায়, তখন তোমার ইমোশন হচ্ছে তুমি ভয় পাও, স্ট্রেস ফিল করো, তখন তুমি নেগেটিভ থিঙ্কিং করো, ওভার থিঙ্কিং করো, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়, পড়ে কি লাভ, আমি যদি না পারি, তুমি কনফিডেন্স পাও না, আবার কমন পাইলেও তুমি লিখতে পারো না, ভুলে যাও, ঘাবড়ে যাও, আচ্ছা এটা কি আমার করা জিনিসটাই নাকি প্রশ্ন ঘুরাই দিছে আমি বুঝতাম পারতাছি না, তুমি তখন এগুলো চিন্তা করো, অনাই কিতাম ইজ্ঞে কি আর অঙ্ক ইজ্ঞেই নেই। এরপর তুমি যদি ব্লেম দাও যারে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন, কুমিল্লা বোর্ড, তোমার ব্রেন ডিফেন্সিভ মোডে চলে যায়, তুমি রাগ ফিল করো বোর্ডের প্রতি, টিচারদের প্রতি, এবং তুমি একই জায়গায় স্টাক থাকো, তোমার কোনো উন্নতি হয় না, সারা জীবন পরীক্ষা দিয়ে এসা খালি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল ভিডিও দেখো, ওই ভাইয়াদের ইমোশনে তোমার ইমোশনে গুতা দেয় আর তুমিও ইমোশনাল ড্রামা শুরু করে দাও, আহারে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন না, বাট তোমার কোনো উন্নতি হইতেছে না এগুলা কইরা, তুমি একই জায়গায় স্টাক আসো, প্রতিদিনই খারাপ পরীক্ষা দিয়ে এসা খালি একই গান গাও কমেন্টে, ওই তুমি এক জায়গাতে স্টাক আসো। বাট তুমি যদি প্রান্ত আর হচ্ছে গিয়ে জিহাদের মতো সলিউশনে ফোকাস দিতা, তাহলে তোমার বোন ক্রিয়েটিভ মুডে যাইতো তোমার ব্রেইনটা, তুমি হোপ পাইতা, এনার্জি পাইতা, এবং তুমি অ্যাকশন টেকার হইতা, সেটা দেখাইছি না এখানে একটু আগে, এই যে কিভাবে পড়লে আমি আনকমন গুলো লিখতে পারবো, কিভাবে পড়লে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে, কি করলে আমি ম্যাথ ঘুরে দিলেও চিনতে পারবো, তুমি এগুলো সলভ করতা, অ্যাজ এ রেজাল্ট তুমি কনফিডেন্ট হইতা, তুমি হোপ পাইতা যে ঠিক আছে তাহলে তো হইছে আমি পারি। এই যে অ্যাজ এ রেজাল্ট তোমার হচ্ছে কি হইতো, দেখো তুমি বেটার অ্যাকশন টেকার হইতা। আর এখন তুমি কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয় পড়োই না, তোমার তো আরো বেশি পড়া উচিত তাইলে, বা সেটা না করে তুমি কমেন্টে গান গাইতেছো। যে ওরা যে 1224 পাইছে, 1247 পাইছে, যে দেখো আমার স্টুডেন্ট ছিল, যে ভাই আপনি অনেক হেল্প করছেন, থ্যাংকস আ লট, এবং আমি এই ভিডিওতে দেখাইছি, এদের স্ক্রিনশট দেখাইছি, তোমরা যদি কেউ মনে করে এগুলো ফেক স্ক্রিনশট, তাহলে এই ভিডিওটা দেখো, এখানে 4 মিনিটে ওরা কবে আমাকে প্রথম মেসেজ দিছে, কি বলছে, কবে রেজাল্টের দিন কি বলছে, সব পুরো চ্যাটিং আছে, পুরো হিস্ট্রি আছে। এই যে দেখো ভাই এনডিসির জন্য দোয়া চাই, ছেলে চান্সও পাইছে, ওই রেজাল্ট আমাকে জানাইছে, ওই স্ক্রিন রেকর্ডিংটা দেখে নিও, এই ভিডিওতে কুমিল্লা বোর্ডের প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ আমি এখানে দেখাই দিছি। দেখো এই যে আকাশে বৃষ্টি হয়, এটা আমরা দেখি, এটা একটা ভিজিবল রেজাল্ট, সবাই দেখে, কিন্তু কেন হয়, কারণ এই ইভাপোরেশন প্রসেস, বাষ্পায়ন পদ্ধতি, যে পানি বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি হয়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, এটা কেউ খালি চোখে দেখে না, কিন্তু স্টিল এটা এক্সিস্ট করে। তুমি খালি চোখে দেখো না তার মানে এটা হয় না, মানে আসলে এইটা না, তুমি দেখো কিংবা না দেখো কারণ আছেই, কারণ ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। এই যে ফ্যান ঘুরে, বাল্ব জ্বলতেছে, ঠিক আছে, এই যে এটা একটা রেজাল্ট, ভিজিবল রেজাল্ট, সবাই দেখতে পায়, কিন্তু এটা কেন জ্বলে, কেন ফ্যান ঘুরে, কেন বাতি জ্বলে, কারণ বিদ্যুৎ। এই কারণ তুমি খালি চোখে দেখো না, কিন্তু এটা এক্সিস্ট করে। ঠিক একইভাবে ওরা যে 1250 পাইছে, সরি 1247 পাইছে, 1224 পাইছে, কেমনে পাইছে, কেন পাইছে, কুমিল্লা বোর্ডে তো 90% পোলাপাইন কান্দাকাটি করে কমেন্টে, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল ভিডিও দেখে খারাপ পরীক্ষা দিয়ে আইসা,
কি লাভ হয়? কিছুই লাভ হয় না। আর ওই একই বোর্ড থেকে 1247 পায়, 1224 পায়, কিভাবে সম্ভব? এটাও তো এমনি এমনি হয় না। এটা একটা ভিজিবল রেজাল্ট, সবাই খালি চোখে দেখে, কিন্তু ইনভিজিবল রিজন হচ্ছে গিয়ে তারা আমার মেন্টরশিপ স্টুডেন্ট ছিল, আমি কি করছি? আমি এখানে তাদেরকে একটা কমন উপযোগী সাজেশন দিছি, রাইট স্ট্র্যাটেজি দিছি, কিভাবে প্রপারলি রিভিশন দিবে সেইটা দিছি, এবং অল টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে ওদেরকে সেই দাগানো টেস্ট পেপার দেওয়া হয়েছিল। ঠিক আছে? এবং ঠিক একই কাজ আমি তোমাদের জন্য টিম তাণ্ডবে করছি। কি করছি চলো সেইটাই তোমাদেরকে দেখায় আসি। আমি যে প্রশ্ন প্যাটার্নটা অ্যানালাইসিস করছি সেখানে তোমরা দেখবা কুমিল্লা বোর্ডে 28 মিনিটের ভিডিওটাতে কুমিল্লা বোর্ডে গত 5 বছর ধরে অধ্যায় 2 থেকে একই টাইপের প্রশ্ন আসতেছে। সেটা হচ্ছে কি এই যে আমার এই ভিডিওটা, এই টাইপ 1 খালি ছক গ্রাফ থেকে আসে। এন্ড তুমি খুব ভালো মতোই জানো কুমিল্লা বোর্ড লাভস টু সারপ্রাইজ দ্য স্টুডেন্ট, হাউ? আনকমন কোশ্চেন দিয়ে ফ্রেমিং চেঞ্জ করে। দ্যাট ইজ হোয়াই আমি এই যে আমাদের সবার সাজেশন বানানোর পদ্ধতি এক, সবাই এখন কি করবে? কুমিল্লা বোর্ডের স্টুডেন্টদেরকে খালি ছক আর গ্রাফের প্রশ্ন করাবে, দেখো দেখো 5 বছর পরে এটা আসতেছে। বাট কুমিল্লা বোর্ড কি করে? সবাই যেটা ভাবে তার উল্টাটা করে। সুন্দর মতো তোমাকে দেখবা এই যে টাইপ 3 থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে, কারণ তুমি কি টাইপ 3 পড়ে গেছো? যাও নাই কেন? কারণ কেউ সাজেশন দেয়নি। কেন দিবে কেউ সাজেশন? কারণ কুমিল্লা বোর্ড থেকে তো এক টাইপ ছাড়া প্রশ্নই আসে না এই অধ্যায় থেকে। এখন নাম্বার যদি কাটা যায়, যারা সাজেশন দেয় ওদের নাম্বার কাটা যাবে, ওদের রেজাল্ট খারাপ যাবে, কারো কিচ্ছু আসা যায় না। যা হবে তোমার সাথে হবে, যা ক্ষতি হবে তোমার হবে। ঠিক আছে? দিন শেষে সবাই একটা কমন ফালায়, ইনক্লুডিং মি, বিকজ দিস ইজ আ কালচার, এটাও একটা কালচার, ইনক্লুডিং মি। ওই একটা কমন ফালাইছি, ওইটা নিয়ে লাফালাফি করবো, সিগমা মিউজিক লাগা। আমি এখনো লাইনে নামি নাই, এখনো ওই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আর সিগমা মিউজিক লাগানোর লাইনে নামি নাই। ভেরি সুন নামতেছি ইনশাল্লাহ, কারণ এর থেকে এটাই কালচার। হ্যাঁ, তো টিকে থাকতে হলে এটাই করতে হবে। তো আমি করছি কি দেখো, আমি একটা অধ্যায় থেকে যত টাইপের প্রশ্ন আসা পসিবল হয় সবগুলা সলভ করাইছি। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে, তোমাদের চ্যাপ্টার 7-এ আর চ্যাপ্টার 10-এ অনেকগুলো প্রশ্ন ভুল আছে, আমি এগুলো সলভ করে দিছি। চ্যাপ্টার 10-এ আমি মাত্র 6টা অঙ্ক করাইছি, তার মধ্যে একটা অঙ্ক আমি আধা ঘন্টা ধরে বুঝাইছি। 6টা অঙ্ক করতে আমার 1 ঘন্টা 9 মিনিট লাগছে। ঠিক আছে? এবং টেস্ট পেপারের অধ্যায় 10-এর একদম 50% ম্যাথ ভুল করা, 50% ম্যাথ ভুল করা। তো তোমরা যদি আন্দাজে টেস্ট পেপার করতে যাও, খবর আছে। খালি এক ভাই বলছে কুমিল্লা বোর্ড 24 করে যাও, তুমিও আগে কুমিল্লা বোর্ড 24 মুখস্থ করে গেছো, তাও ভুল। দেখবো ওইটাই হুবহু কমন আসছে, কিন্তু তুমি ভুল আনসার করে দিয়ে আসছো। কেন? কারণ টেস্ট পেপারে ভুল ছিল। কারণ আইসা তুমি ব্লেম দিবে কারে? টেস্ট পেপার রে, ভাইয়া রে, কি লাভ? মারা তো তোমার কপাল উপর দিয়ে যাবে, টেস্ট পেপার কোম্পানিরও কিছু হবে না, তোমার ভাইয়ারও কিছু হবে না। ঠিক আছে? ভাইয়া দেখবে ভাইরাল, ভাইয়া ঠিকই আইসা সিগমা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে একটা ভিডিও বানাই দিছে, এদিকে তুমি বড় ভাইয়া কান্দাছো। সো কাহিনী হবে তোমার সাথে এগুলোই। সো দেখো, কোর্স এনরোল করলে কি কি পাবা? একদম যা যা পাবা সব। যেখানে কেমিস্ট্রি পুরো কোর্সটাই আমরা ফ্রিতে দিয়ে দিছি, এই সব যা যা পাবা সব দেখা দিতেছি। এই ক্লাসগুলো করলে তুমি প্রশ্ন কমন পাওয়া তো দূরে থাক, মানে ওটা তো নর্মাল বিষয়, তুমি পোলাপাইন দিয়ে কেমিস্ট্রি পড়াইতে পারবা, তুমি হয়ে যাবা নেক্সট এডটেক ভাইয়া। হ্যাঁ, কেমিস্ট্রি টিচার, এবং তুমি কেমিস্ট্রি টিচার পড়ানোর জন্য পাগল হয়ে যাবে। এই যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই যে ফিজিক্সের এমসিকিউ গুলো, সাজেশনস, এই যে কেমিস্ট্রি নোট ফ্রিতে দিয়ে দিছি। এই যা পাইবা আমি আগেই দেখাই দিছি, যাতে বলতে না পারো যে ভাই বুং বাং বলে কোর্স বেচতেছি, এটা যাতে কেউ বলতে না পারো। তাই যা কেনার পরে যা যা পাবা আগেই অমনি দেখাই দিছি। দেখো, যার সম্ভাবনা ছিল সেই হচ্ছে, এই যে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, হ্যাঁ, যে এখনো সম্ভব। তার মানে তোমার দ্বারা এখনো জিপিএ 5 পাওয়া পসিবল। ডাজেন্ট ম্যাটার তুমি কোন বোর্ডের স্টুডেন্ট। তাহলে যার সম্ভাবনা ছিল কিন্তু কাজে লাগাইতে পারে নাই, ওই হচ্ছে কি আসল গরিব। তোমরা যদিও গরিব না, তোমরা সব বিদেশ পার্টি, তো তোমাদের জন্য এটা তো কিছুই না মিয়া। তোমরা তো আমার এলাকার মানুষ, আমি চিনি না তোম করে, তোমরা তো সব বিদেশ পার্টি মিয়া। তোম করে ওই যে ফেনীতে মানুষ ইয়া দিতে গেছে বন্যার সময়, গিয়া দেয় সবার বিল্ডিং, ত্রাণ দিব কারে? ওরা পানি বুনি খায়, ডাব ডুব খায় চলে আইছে। তো তোমরা তো সব বিদেশ পার্টি মিয়া, তোমরা তো। বাট তোমরা হচ্ছে কি গরিব কোন দিক দিয়ে? যে মেধার দিক দিয়ে সম্ভাবনা ছিল কিন্তু কাজে লাগাইতে পারো নাই। কেন? খালি কমপ্লেন করে গেছো কুমিল্লা বোর্ড প্রশ্ন কঠিন হয়, আনকমন হয়, এটা বইলা বিলা একই জায়গায় স্টাক ছিল, নিজে কোনো পড়ালেখা করো না। অথচ তোমার দরকার ছিল ফোকাসটা সলিউশনের দিকে দেওয়া। কারণ প্রশ্ন কঠিন শুধু তোমার সময় না, তোমার দাদার আমল থেকে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন। ঠিক একইভাবে যার কাছে সুযোগ ছিল, যেমন এখনো বাকি সাবজেক্টের পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে তোমার জিপিএ 5 পাওয়া পসিবল, সুযোগ আছে কিন্তু গ্রহণ করো নাই। এই যে সুযোগ আছে, টিম তাণ্ডবে আইসা এই যে গ্রুপিয়াল সাবজেক্ট শিওর অলরেডি বাংলার উপরে দিয়ে হাওয়া গেছে না তোমাদের? বাংলা প্রথম পত্রের উপর দিয়ে এই যে এটা একটা হালকা হাওয়া গিয়েছে, হ্যাঁ, ট্রেইলর, যে আসল মুভি আসতেছে সামনে, একটাতে তো শিওর কম কুমিল্লা বোর্ড মারা দিবে। বাট আমার পোলা পাইন কখনো মারা খায় না। এই যে দেখো, এই পোলা 2 দিন পরে ফিজিক্সে 99 পাইছে, 58টা সাজেশন দিছি, ওখান থেকে 8টাই কমন পড়ছে। তার মানে 40টা দিলে 4টা কমন পাই যেত, তাহলে আনসার করতেই হয় তোমাদের 4টা 5টা। আর এবার আমি দাগাই দিছি 58টা মাত্র, এবং সেগুলো সলভ, সরি 72টা, এবং সেগুলো সলভও করাই দিছি নিজে, সেগুলো সলভও করাই দিছি।
সো এই যে 2 দিন পরে ও পাইছে হচ্ছে গিয়ে তোমার আটটা। ও নিজে এখন ভিডিও বানায়, তুমি চ্যানেলে দেখবা, তোমাদের ফেনীর ছেলে, এই যে ওদের অবস্থা তো তুমি দেখতেছোই। সো এই তোমারও সলিউশনে ফোকাস দিতে হবে, কারণ ইফ ইউ ফোকাস অন প্রবলেম, প্রবলেম এক্সপান্ডস, ইফ ইউ ফোকাস অন সলিউশন, সলিউশন এক্সপান্ড, অ্যান্ড দ্য সলিউশন ইজ টিম তাণ্ডব। আশা করতেছি খুব দ্রুত তোমাদের এলাকার বড় ভাইয়ের সাথে তোমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।